সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। খায়রুল, নতুন বাংলাদেশে প্রথম নির্বাচিত সরকারের কার্যদিবস শুরু হচ্ছে আজ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা। তো আপনি প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কিন্তু আসছেন আমাদের এই সাভারে জাতীয় স্মৃতিসৌধের যেই বীর শহীদরা আছেন, সেই বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে আর কি আসলে শ্রদ্ধা জানাবেন। আর এই উপলক্ষে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ যে এলাকা আছে, এই এলাকাকে কিন্তু আসলে নিশ্ছিদ্র নিরাপত্তায় চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যদি একটু বলি, গতকাল আমাদেরকে ঢাকা জেলা এসপি আমাদেরকে জানিয়েছেন যে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধ তো এসএসএফ এর আওতাধীন আছেন, তাদের দায়িত্বে আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু দেখাই যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু আমরা উল্লেখযোগ্য সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি পুলিশের কিন্তু প্রায় ৩,০০০ সদস্য কিন্তু কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছিল এসপি, ঢাকা জেলা এসপি। এছাড়া যদি আমরা একটু বলি যে আহ, আহ, নিরাপত্তার পাশাপাশি যে এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা আছেন, এরা কিন্তু আসলে রাস্তায় অবস্থান করবেন। সেই অবস্থানটাও কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সীমিত বা এটা কি কন্ট্রোল করার আর কি তারা ব্যবস্থা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি এখানে ডগ স্কোয়াড আনা হয়েছে। পাশাপাশি সিভিল পোশাকে কিন্তু ডিবি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে উপস্থিত আছেন। গতকাল আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছে এই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে এই জাতীয় স্মৃতিসৌধের যে আশেপাশে যে মার্কেটগুলো আছে, সে মার্কেটগুলোকেও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাস্তার যে দুই ধারে, মানে আমিন বাজার থেকে শুরু করে যে এই জাতীয় স্মৃতিসৌধের এই এই জায়গাটুকুর ভিতরে কিন্তু মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করবেন। এছাড়াও আমরা যদি বলি যে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে মানে নিরাপত্তা রাখার স্বার্থে কিন্তু স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু 2 দিন আগে থেকে কিন্তু জনসাধারণের চলাচল বা প্রবেশ নিষেধ করা হয়েছিল এবং আমাদের যে গণমাধ্যম কর্মী আছে, সেই গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু আসলে ভিতরে প্রবেশ করা নিষেধ ছিল। তো আমরা যদি একটু বলি যে আসলে সব মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এক প্রকার নিরাপত্তার চাদরে ঢেকে আছে এবং ঢেকে রাখা হয়েছে এবং আহ, 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 নতুন প্রধানমন্ত্রী আসবেন ঠিক 11টায় এখানে প্রবেশ করার পরে কিন্তু 11টা 35 মিনিটে এখান থেকে বের হয়ে যাওয়ার একটি আমরা শিডিউল পেয়েছি। তো ইতিমধ্যে আমরা কিন্তু আরেকটি বিষয় দেখেছি যে যারা মন্ত্রী পরিষদের সদস্য আছেন, তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন এবং বেশ কিছু মন্ত্রী পরিষদের সদস্যরা কিন্তু স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করেছেন। তো এই পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে ছিল সর্বশেষ জাতীয় স্মৃতিসৌধের পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে আগমনের সার্বিক পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল।